নাও আমি বলেছি ভেঙে ফেলেছে, অর্ধেক ভেঙে ফেলেছে, যখন আমি বলেছি পুরাটা ভেঙে ফেলো, এমনভাবে ভাঙবে যেটা, আর এবং ভেঙে সেখানে বঙ্গবন্ধু পাবলিক টয়লেট বানাইতে কইছি। এবং ওরা বলছে বঙ্গবন্ধুর কবরও ভেঙে ফেলবে। আমি বলেছি হ্যাঁ, ওখানেও বঙ্গবন্ধু পাবলিক টয়লেট নাম দিবা, বঙ্গবন্ধু পাবলিক টয়লেট, বঙ্গবন্ধুর কবরের উপরে মানুষ হাগু করবে, মুতু করবে। আমাদের বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নাম্বার বাড়িতে বঙ্গবন্ধু পাবলিক টয়লেট বানাইতে, এবং তার কবরে টুঙ্গিপাড়ায় গিয়ে কবরের উপর, সেই কবর ভেঙে কবরের উপর পাবলিক টয়লেট বানাবে। প্রাণ ভরে তোমরা হাগু করবা, প্রাণ ভরে হাগু করবা। তখন শেখ হাসিনা কবে যে বাহ, জয় বাংলা, জয় বাংলা। কথা বলছে নাই? কারণ মানুষের মন কত বিষাক্ত করেছে এই মহিলা। বঙ্গবন্ধু কত হাজার, আমাকে থ্রেট পাঠাইছে রাজাকাররা, আমেরিকা থেকে মেসেজ দিছে, তুই যদি জয় বাংলা বলাস তোর জিব্বা কেটে ছিঁড়ে ফেলবো। জিব্বা নাকি টেনে ছিঁড়ে ফেলবে আমার, আমি জয় বাংলা বললে। তা আমি কেন ভাই জয় বাংলা বলার দরকার আছে আমার? জয় বাংলা বলে কি লাভ হয়েছে আমার? আমার ভাঙ্গা মেরুদণ্ড এই যুদ্ধ করতে গিয়ে আমার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে। আমরা 6 ভাই মুক্তিযোদ্ধা ছিলাম। বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর ৩২ নাম্বার বাড়িতে, ধানমন্ডির বাড়িতে পায়খানা বানাও, ঠিক আছে, পাবলিক টয়লেট বানাও। নূর বাসার, ঠিক আছে না? এই যে আলাউদ্দিন দেখো কি সাইন দিচ্ছে, এটি বুঝি না আমি। আমার পক্ষে কইছ নাকি বিপক্ষে কইছ? শেখ হাসিনারে আমি জার্মান শেপার দিয়া, কুত্তা দিয়া সোদাইতে সোদাইতে খানকি মাগিরে দেশ ছাড়া করছি না, ভ্যাসা মাগি। এখন কান্নাকাটি করে, আমার লাগে কাতা খেতে চায়, আমার কাছে বলেছে খবর পাঠাইছে আমাকে নিয়ে যাও, সেপুদা তুমি পারবা। আমি খানকি মাগি তোরে আমি প্রাইম মিনিস্টার বানাইছিলাম, ভ্যাসা মাগি, 5 বার, 5 বার বানাইছি না। 1996 সালে সর্বপ্রথম সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিয়ে আমি তারে প্রধানমন্ত্রী বানাইছি। 2008 সাল, 2014 সাল, 2018 সাল, 2024 সালে আমি বলেছি এবার ছাইয়া দে, বহুত খাইছত, অন্যদেরকে খাইতে দে, নাহলে তারা তোরে মারে ফেলাবো। আমার কথা শুনে নাই। খান কিমাগির বোদার ফাঁক এত বড়, মানে সারা দুনিয়া ঢুকাইয়া দিল, তার ভোদার কুসকুসানি যায় না। খান কিমাগি, ব্যবসা মাকি।